দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো নেই তো আমরা, কারণ দেখতে পারতেছেন বৃষ্টি পড়তেছে, মানে বাড়ির অবস্থাটা দেখেন, একবারে অবস্থা খুবই খারাপ। তো এই অবস্থায় ভিডিও করতে যাব কোনে বোঝেন নাই। তো ভাবলাম যে আজকে বৃষ্টির দিনে আমার বড় বোনের একটা গান শোনানো হয়ে যাক। অনেকদিন আপনারা কমেন্ট করতেছেন যে লতা আপু তোমার বড় বোন এখন কোথায়, কেমন আছে, তোমাদের বাড়িতেই থাকে নাকি, তোমার বোনের পারিবারিক সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা সমাধান হয়েছে নাকি। তাও আপনারা অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলেন। তো এখন তো মনে করেন যে কি হয়েছে, কেমন আছে, এটা তো আর আমি ভালোভাবে জানি না, কারণ আমরা তো তাকে ভালোভাবে রাখার চেষ্টা করতেছি। এখন সে কেমন আছে তার থেকে জিজ্ঞেস করবো। তো সে দেখতে পাচ্ছেন আমাদের চকির পর বসে রয়েছে। বৃষ্টি দর্শক, এই দেখেন, মানে বাহিরে কোথাও যার নাই, পরিস্থিতি নাই। এর জন্য ভাবলাম যে এই বৃষ্টির দিনে, এই সুন্দর একটা গ্রীষ্মের দিনে আপনাদের মাঝে একটা বড় বোনের গান উপহার দিই। তো আসেন আপনারা, পড়িবেন না আবার। এই যে আমাদের আফার কাছে চলে আসলাম, কিন্তু ফেরে বসে না পাই না। আসেন আসেন। তো এই যে দর্শক বন্ধুরা, আমরা বৃষ্টির দিন কোথায় যাব, আপনাদের ভালো কোনো ভিডিও দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আপনাদের মাঝে আমার বোনের একটা গান শোনাবো। তো আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? বেশি ভালো না আবার ভালো আছে, মানে ভালোও নেই আর ভালো আছে, এরকম কথার রিপ্লাই। আপনাদের দোয়ায় আমি এখন বর্তমানে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো মানে আপনার দিনকাল কেমন কাটছে? আপনি তো ভালো আছেন বললেন। কোনো মতন যাচ্ছে, মানে সুখে দুঃখে মানুষ কোনো হলো একদিন বাপ মার বাড়ি সুখ করে, আচ্ছা আমি তো বাপ মার বাড়িতে সুখ তো জীবনে পেলামও না, আচ্ছা। এবং স্বামীর বাড়িতেও পেলাম না। এখন আমার বর্তমানে মনে করেন কপালে যা ছিল তাই হচ্ছে, কর্ম করে ছাড়া পেটে ভাত নেই। এখন কর্ম করে দুই মুঠো ভাত খেয়ে বেঁচে আছে কোনো রকম, কারণ কষ্ট নিয়েই মানুষ বেঁচে থাকে। আমার বোনের মতন হাজারো মানুষ এভাবেই কষ্ট নিয়ে বেঁচে আছে। তো এক কথায় বলতে করে কি, খালে তো অনেক শান্তিতে আছে হ্যাঁ। বর্তমানে। এক কথায় কিছু কিছু স্বামীর কারণেই কিন্তু কিছু কিছু সময়ে কষ্ট পেতে হয়। তো যাক, স্বামী যাক সুখী আছে, সে সুখে থাক, এটাই। তবে তো সে সুখী হতে পারবে না, এটা কিছু কিছু কারণ দেখা যায়। যাই হোক, খাওয়া দাওয়া করেছেন আপনি? এখন কাজে যাবো, এখন ডিউটি যাবি নাইট ডিউটি। 5টার সময়। নাইট ডিউটি যাবো, বৃষ্টি আসছে তাই বসে রয়েছে। বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড পরিমাণ। তো আপনাকে তো আমার দর্শকরা অনেকে চেনে, বা আমার আন্টিরা যারা ভিডিও দেখে, আমার ভিডিওগুলো দেখে অনেক বুদ্ধিমান মানুষগুলা। তো সেই আন্টিরা বলেছিল আমাকে যে তোমার আপু কেমন আছে, এখন তো তোমাদের বাড়িতে থাকে, মানে তো কেসের সমাধান করেছিল, সেটা কি ছাড়াছাড়ি হয়েছে কি না, মানে এ বিষয়ে একটু কিছু বলেন আপনি, যে কেস করলেন, মানে কেসটা থামতে চান তাই না? কেস করলাম, আমার স্বামী হাজির হয় না। আচ্ছা যাই হোক, তারিখে যাই আসি, তারিখ এটাই দিয়ে এখন যাচ্ছে, ছেড়ে দিচ্ছি। এটাই একদিন হবে নাকি, এটা তারা উকিলরা আশা দিয়েছে, এখন একদিন হবে ইনশাল্লাহ, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো যাই হোক, আপনারা তো জানেন অনেক কিছুই। তো এখন যাই হোক, ওসব কথা বাদ দিই, ঠিক আছে। এসব কথা আবার ভিডিওর মধ্যে বললে পরে আবার এনার হাজব্যান্ড আছে, ওনার সাহেবের মান সম্মানে টানাটানি বেড়ে যায়, তখন ভিডিওগুলো আর কেউ দেখে না, আমার সতীন বসে বসে দেখে, দেখে দেখে শান্তি লাগে। মানে আমার একটা ভক্ত নাকি, ও থ্যাংক ইউ, আমার একটা সাবস্ক্রাইবার। তো আপনার সতীন আমার সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ আপা, ক্লিক করার জন্য ধন্যবাদ। তবে সত্যি কথা বলতে কোনো ভয় নেই, বুঝছেন। আপনারা আমাকে মানে অনেক এই ভিডিও করার জন্য, গানটা আছে না, খাটো চেংড়ি হলে নাটক ভালো, আসলে খাটোগুলি খাটোগুলো নাটক বেশি আর দাম, আমরা হলো ঝগড়া করতেই পারি, লম্বা মানুষ তো। ওইটা না, অত কথা না। আসলে এই ভিডিও করার জন্যই আপনি আপনার স্বামী দিয়ে অনেক কথাই বলাইছেন, কিন্তু ভিডিও তো থামাতে পারবেন না, বুঝেন নাই। কারণ আমি আপনাদের বিষয়ে কোনো মিথ্যা কথা বলি, যেটা আমার বোনকে আপনারা করেছেন, আমার বোনের সাথে যে ব্যবহারটা হয়েছে ওটাই বলি। তো যাক, আমার এই ভিডিও ব্যবহারটা ওর সাথেও হবে। এই ভিডিও করার মানে কি জানেন দর্শক বন্ধুরা, ভিডিও করার মানে কি, আমার যে ভাগ্নিটা টেবুনিয়া আছে, মানে যে ভাগ্নিটাকে কাইরে নিয়ে গেছে, আমার সেই হচ্ছে ভাগ্নের জন্য ভিডিও করা, বুঝতে পারছেন, যাতে ও বুঝতে পারে যে ওর নানির বাড়ি পুষ্টিগাছা, ওর নানির বাড়ি এখানে। এই জন্য আমি লোকেশন দিয়ে ভিডিও করি, কারণ ও এখন বড় হবি, বড় হয়েই গেছে, আর 5 বছর গেলে বোঝা শিখবে।
তখন দেখবে যে আমার মা পুষ্টিকতা থাকে, আমার নানির নাম। বাপায়ের মতন যদি খারাপ হয় তাহলে মার কথা বুঝবে না না, জীবনেও খারাপ হবে না, ওই একদিন ঠিকই আসবে, আমার বিশ্বাস আছে। কারণ এখন বাপের কাছে রয়েছে, খাওয়া দাওয়া ভালো দিচ্ছে, তাই বাবার কথা বলতেছে। কিন্তু আপনার কথা একদিন ঠিকই কবে, এটা সত্যি কথা। তো তার নানির বাড়ি পুষ্টিকতা ভালোই করে পারে, এখনও বিদেশ যদি কেউ পারে তার নানির বাড়ি কোনো পুষ্টিকতা। তো যাই হোক, আপনি কি যেন একটা গান বলবেন, এখন কথা বাদ দেন, কষ্ট জীবন থেকে শেষ করেন। এখন বাকি জীবন যেভাবে আছে সুখে দুঃখে ওভাবেই কাটান। তো সবাই ভালো থাকে। তো ঠিক আছে, আপনার সেই গানটি কিন্তু শোনার দর্শক শুনেন, শোনান। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি বাউলে এই অন্তরে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আর পারি না দশ। আবার এইটুকি আবার বলেন, ভালোই লাগিচ্ছে, আবার বলেন একদম পারবে শোনো। এইটুকি আবার দুইবার করে করা লাগে না পাগল, দুইবার করে করা লাগে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি বাউলে অন্তরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আর একখান বলেন প্লিজ, আর একটু বলেন। বৃষ্টি রে বৃষ্টি আহা। আয়না জোরে, আহা। ভিজা কাপড়ে লজ্জা আহা। করে। একখান বলেন। আমি যত বলবো না অতই আমাকে বলতে পারো, কি দরকার আছে? ওইটি বলেন, আচ্ছা আপনি ওইটি বলেন, তুই খুব ভালো রে পোলা, ওইটি বলেন, আমি গান মনে করে দিলাম, বলেন। তুই খুব ভালো রে পোলা, তুই খুব ভালো, আজ তোর ঘরে সুখের প্রদীপ, আমার ঘরে কালো, পোলা তুই খুব ভালো, তুই খুব ভালো রে পোলা, তুই খুব ভালো, আজ তোর ঘরে সুখের প্রদীপ, আমার ঘরে কালো, পোলা তুই খুব ভালো। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন, যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার বোনের গান কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, যাই হোক। যারা ভালো লোক তারা ভালো কমেন্ট করবে, যারা মানে- আমাদের শত্রু তারা খারাপ কমেন্ট করবে। আচ্ছা যাই হোক, সবাই ভালো কমেন্ট করবে। আসলে আমার বোন অতটা বোঝে না, আপনারা ওর কথায় কিছু মনে নেবেন না। আর আপনারা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আমার একটা ছোট্ট পেজ আছে, আপনাদের একটু বলি, আমার আগের 38,000 ফলোয়ার পেজটা কেউ চুরি করে নিয়েছে, বাট আমার থেকে হ্যাক করে নিয়েছে এক কথায়। তো আমি বুঝতে পারিনি, আসলে আমি ফোন দেখাইছিলাম, তার মধ্যে এখন কে নিছে আমি জানি না। তো যেই নিক কাজটা ঠিক করেনি, তো আল্লাহ তাকে যেন ঠিক আছে, তার বিষয়ে আল্লাহ করবে। তো আমার আর একটা নতুন পেজ আছে, লতা পারভিন অফিসিয়াল, একই নামে। সবাই গিয়ে ওখানে একটু সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।